করি। এটা হচ্ছে বাইনারি সার্চ যখন ডাবল কোনো ভ্যালুর উপরে অ্যাপ্লাই করা লাগবে তখন হচ্ছে এই প্রবলেমটার কি অ্যাপ্রোচটা নিব। তো ফার্স্টে হচ্ছে কোশ্চেনে বলছে যে আমার হচ্ছে দুইটা ইনপুট দেওয়া আছে এন আর কে। এন সংখ্যক হচ্ছে দড়ি থাকবে আর আমাকে হচ্ছে এমনভাবে কাটতে হবে, সবগুলো দড়িকে এমনভাবে কাটতে হবে যেন আমি টোটাল মিলায় হচ্ছে 11টা পিস পাই। ঠিক আছে, তো এখন হচ্ছে এটা একটা বাইনারি সার্চ অন অ্যান্সারের প্রবলেম, কারণ হচ্ছে আমি বাইনারি সার্চ দিয়ে অ্যান্সারটা বের করবো, দেন চেক করবো যে এইটা দিয়ে আমি হচ্ছে এই পরিমাণ পাচ্ছি কি না। যদি না পাই, বেশি বা কম লাগে, তখন বামে বা ডানে গিয়ে হচ্ছে আমি চেষ্টা করে নেব। সো ফার্স্টে যদি নর্মালি প্রবলেমটা আগাই, ফার্স্ট হচ্ছে এন আর কে ইনপুট নিতে হবে। সো নর্মালি ইনপুট নিলাম, এবার একটা ভেক্টর আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট নর্মাল ইনপুটের কাজটা করলাম। এবার যেহেতু আমাকে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে বলবে, সো এইখানে অ্যান্সারটা আমরা দেখতেছি যে এটা ডাবলে আছে। ঠিক আছে, যদি অ্যান্সারটা ডাবলে না থাকে ইন্টিজারে থাকতো তখন হচ্ছে আমরা কীভাবে করতাম এই জিনিসটা আমরা একটু আগে করে দেখি। তো নর্মাল বাইনারি সার্চ অ্যাপ্লাই করবো, লেফটের মধ্যে 1 দিলাম, রাইটের মধ্যে হচ্ছে কত আছে এখানে 4 দিলেই হবে। এবার যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান এল, ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো। এবার হচ্ছে আমি মিডটা বের করবো প্রত্যেকবার। আইএনটি মিড, মিড আমার কি হবে, মিড হচ্ছে হবে যেই নাম্বারটা আমি চুজ করবো যে এই সাইজটা কি হচ্ছে কি না, তো ওভাবে হচ্ছে জিনিসটা আগাবো। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা রাখতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটা রাখবো যে পিস নামে। ঠিক আছে, আইএনটি PIECE, পিসের মধ্যে কি রাখবো যে আমি তো লুপ চালায় প্রত্যেকবার দেখবো যে যেই নাম্বারটা আমি ধরলাম এই নাম্বারের জন্য আমার প্রপারলি আসতেছে নাকি। তো এখানে মিড পর্যন্ত আমি ধরলাম। সো আমার যেটা করতে হবে, আমার হচ্ছে আগে পিস নাম্বারটা আগে বের করে নিই, যে কী বলে, না পিস না, ফার্স্টে হচ্ছে পিস নাম্বারটা, হ্যাঁ পিস নাম্বারটা বের করি আগে। প্রথমে হচ্ছে লুপ চালায়, এটা 0 থেকে চালাইলাম, এটা এন পর্যন্ত চলবে আই প্লাস প্লাস। ঠিক আছে, সো এইখানে আমরা কি করব, পিসের মধ্যে আমরা করতে পারি হচ্ছে মিডের মধ্যে তো আমি লেন্থটা রাখছি তাই না, যে এই লেন্থটা নিয়ে আমি কাজ করব, কারণ এটা বাইনারি সার্চ অন অ্যান্সার প্রথমে বলে নিচ্ছি। তো এখানে যেটা করতেছি যে একটা ধরে নিলাম কোনো একটা ভ্যালু, তো এটার জন্য আমি দেখতেছি যে কয়টা পিস পাচ্ছি। ঠিক আছে, সো এটার জন্য কি করব, পিস PIEC পিস প্লাস ইকোয়ালস টু, মানে প্রত্যেকবার তো এই যে এই ভ্যালুর জন্য কয়টা পিস পাচ্ছি ওটা ঢুকাবো, প্লাস ইকোয়ালস টু হচ্ছে এটার জন্য কয়টা পাচ্ছি, প্লাস ইকোয়ালস টু এটার জন্য। সো এভাবে জিনিসটা আগাচ্ছে। তো এটার জন্য আমাকে করতে হবে হচ্ছে AI ডিভাইডেড বাই মিড। ঠিক আছে, সো এইটা মোটামুটি গেল। তাহলে এখন হচ্ছে আমি পিস সংখ্যাটা পাইছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ইফ পিস সংখ্যা তো আমি পাইছি তাই না, এইটা যদি বড় বা সমান হয়, বড় বা সমান হওয়া মানে কি, মানে হচ্ছে আমি হচ্ছে একটা মানে আমি অনেক বেশি সংখ্যক পিস পাইছি আমাকে। আচ্ছা, এই জিনিসটাকে লিখি, পিস সংখ্যা যদি কে থেকে, কে এর ভ্যালু তো এখানে দিয়ে দিচ্ছে তাই না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি যদি পিস পাইছি হচ্ছে 15টা, ঠিক আছে, বাট আমার লাগবে হচ্ছে 11টা। ঠিক আছে, তার মানে পিস বড় হয়ে গেছে। পিস বড় হলে পিসটা আমি কমাইতে পারি কীভাবে, যদি আমি লেন্থটা একটু বাড়াই দিই। লেন্থটা বাড়াবো কীভাবে, আমি হচ্ছে ফার্স্টে অ্যান্সার একটা ভ্যারিয়েবলের মধ্যে এই মিডটাকে রেখে নিই, কারণ সমান হলে আমি আরও ডান দিকে খুঁজবো, কারণ আমাকে হচ্ছে ম্যাক্সিমাম পিসটা চাইছে। ঠিক আছে, এই যে এখানে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য পিস। আচ্ছা, এটাকে খুঁজে দেন এটাকে রাখলাম, দেন হচ্ছে ম্যাক্সিমাম যেহেতু চাইছে, তাহলে আমি কি করব, আর ডান দিকে খোঁজার ট্রাই করব। তার মানে হচ্ছে আমি লেফটটাকে চেঞ্জ করে দিলাম, লেফট ইকলস টু মিড প্লাস 1 করে দিলাম। ঠিক আছে, আর এইখানে যেহেতু অ্যান্সার ভ্যারিয়েবলটা, এখানে অ্যান্সারের মধ্যে 0 রেখে দিছি। আচ্ছা, আর যদি এটা না হয় তাহলে এলস কী করব,
আর ইকুয়ালস টু মিড মাইনাস ওয়ান। ঠিক আছে, নর্মাল বাইনারি সার্চ অ্যাপ্লাই করছি জাস্ট। এবার যদি আমরা একটু অ্যান্সারটা প্রিন্ট করি, কত আসতেছে 200। ঠিক আছে, এটা 200 আসবে, কারণ এটা কিন্তু আমি জাস্ট ইন্টিজারের উপরে করছি। এবার এই জিনিসটাকে আমরা যদি কি বলে, আমরা যদি হচ্ছে ডাবলে অ্যাপ্লাই করতে চাই, তখন হচ্ছে জিনিসটা কিভাবে হবে। ডাবলে অ্যাপ্লাই করার জন্য খুবই সিম্পল জিনিস, জাস্ট প্রথমে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই যে লেফট রাইট, এটা তো অবভিয়াসলি ডাবলই হবে, তাই না? আর এইখানে কাহিনীটা হচ্ছে আমরা এটা 0 থেকে শুরু করব, কারণ আমি যদি চিন্তা করি দুইটা ভ্যালু, যে 0 একটা ভ্যালু আর 1 একটা ভ্যালু, আমি যদি লেফটটা 1 থেকে শুরু করি, তাইলে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে, মানে 0.1111, তারপরে 0.111112, এরকম যত অনেক ভ্যালু পাবো, ওগুলো হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে এটা অবশ্যই হচ্ছে আমাকে লেফটটা 0 থেকে শুরু করতে হবে। আর আরেকটা জিনিস যেটা রাইটটা, ঠিক আছে, রাইটটা ম্যানেজ করতে হবে, এই জিনিসটাও একটু মাথায় রাখার জিনিস, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে ডিজিট থাকতে পারে, ম্যাক্সিমাম এটার লেন্থ কত হতে পারে, মানে প্রত্যেকটা ভ্যালুর ম্যাক্সিমাম হচ্ছে 10⁻7। তো আমরা ওইভাবেই কাজ করব, যে এটাকেও 10⁻7 পর্যন্ত নিয়ে রাখবো। ঠিক আছে, তাইলে আমাদের এরর খাওয়ার চান্স হচ্ছে কম। ঠিক আছে, সব হচ্ছে আমি ডাবলেই রাখার ট্রাই করব, এটাও ডাবল করে দিলাম। ওকে, আর হচ্ছে কি করা যায়, আর এখন হচ্ছে মেইন পার্টটা আসতেছে, যে ডাবলের ক্ষেত্রে আমি লুপটা কীভাবে নিব। ঠিক আছে, ডাবলের ক্ষেত্রে লুপটা এভাবে নিলে হবে না। ঠিক আছে, আমাদেরকে নিতে হবে জিনিসটা হচ্ছে, মানে আমাদেরকে এই কোশ্চেনে এই জিনিসটা বলেই দেবে যে দ্য অ্যান্সার উইল বি কনসিডার্ড কারেক্ট ইফ দ্য রিলেভেন্ট অ্যাবসোলিউট এরর ডাজ নট এক্সিড 10⁻⁻6। সো এইটার জন্য আমরা কাজটা যেটা করব, 10⁻6 যেহেতু বলছে, মানে 10/6 যেহেতু বলছে, তো আমি এটার ডিফারেন্সটা দেখব, আর এল এর ডিফারেন্সটা আমার যতক্ষণ পর্যন্ত হচ্ছে বড় হবে, যেহেতু 10⁻6 বলছে, আমি হচ্ছে 10⁻7 নিয়ে নিলাম। ঠিক আছে, 1e-7, এই জিনিসটা হচ্ছে এভাবেই লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু এভাবেই লিখতে হবে। এইটা শুধুমাত্র 1e7 না, এটা কিন্তু 1e, তারপরে মাঝখানে একটা ড্যাশ, তারপরে 7। ঠিক আছে, সো এটা মোটামুটি লিখলাম আমরা। এখন হচ্ছে আমাদের কি হবে, এই ইরোডটা যখন হচ্ছে এইটার ছোট বা সমান হবে, তখন হচ্ছে লুপটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাকে বলছে যে 10⁻6 পর্যন্ত, 10⁻6 পর্যন্ত হচ্ছে এটার ইরোডটা ওরা ক্যালকুলেট করবে না। তাহলে আমরাও এটা করে দিলাম, যে এটার যদি ছোট বা সমান হয়, তাইলে ওয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে, আর যদি বড় হইতে থাকে তখন হচ্ছে লুপটা চলতে থাকবে। ঠিক আছে, মানে এটার থেকে বড় হইলে লুপটা চলতে থাকবে, ছোট বা সমান হলে লুপটা ব্রেক হবে। এবার সব কিছু আমি ডাবল করে দিচ্ছি। মিডের মধ্যে কি হবে, মিডের মধ্যে এটা ঠিক আছে, মিডটাও কিন্তু ডাবলই হবে। ওকে, ঠিক আছে, দিলাম। এখন হচ্ছে 0 থেকে n পর্যন্ত চালাচ্ছে, এটাও কি ঠিক আছে সব? হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু যেহেতু আমি ডাবল নিচ্ছি, তাই না? তো ডাবল নিলে এই জিনিসটা হচ্ছে ফ্লোরে আমরা নেওয়ার ট্রাই করবো, ফ্লোর নাইলে হচ্ছে অ্যান্সার ভুল দিবে। ঠিক আছে, ডাবল নিচ্ছি, সো যখন ভাগ হবে জিনিসটা থাকবে না প্রপারলি। আচ্ছা, এবার হচ্ছে আমার কাজকে মোটামুটি ঠিকঠাক হয়েছে, যদি হচ্ছে এটা হয়। আচ্ছা, ঠিক আছে, আই গেস ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। ও আচ্ছা, একটা জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা লেফট আর রাইট কিন্তু এই যে +1 করব না। এই যে এই জিনিসটা বোঝার জন্য কীভাবে করতে হবে, যে আমার ভ্যালু আসলো হচ্ছে 2, আর পরের ভ্যালু হচ্ছে, মানে মিড হচ্ছে 2, আমি হচ্ছে যদি +1 করে দিই তাহলে হচ্ছে 3। ঠিক আছে, এখন 2 থেকে 3 এর মধ্যে 2.22222 সামথিং, তারপর 2.2222223, 2.2222224, এরকম অনেক ভ্যালু কিন্তু আসতে পারে। সো এইটার ক্ষেত্রে ওইভাবে করলে হবেই না, যে +1 বা -1 করে দিচ্ছে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাইনারি সার্চের ক্ষেত্রে কী করব, লেফট আর রাইটে হচ্ছে মানে মিড যেটা ওইটাই, প্লাস বা মাইনাস করব না। ঠিক আছে, সো এইটা যদি আমরা দেই, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেহেতু ভ্যালু বলছে 6 পর্যন্ত, ওরা ভুল কাউন্ট করবে না, আমরা হচ্ছে 10 ঘর প্রিন্ট করে দিই। ঠিক আছে, তাইলে ফিক্সড করে দিলাম
সেট প্রিসিশন 10, ঠিক আছে, আই গেস হয়েছে সব ঠিকঠাক। আচ্ছা এখন তাইলে আমরা আরেকটু, আচ্ছা আমরা একটু সাবমিট দিয়ে দেখি হয়েছে নাকি। আচ্ছা হয়েছে। এখন আমরা আরেকটা ওভারভিউ দিই যে যখন নর্মালি হচ্ছে আমি ইন্টিজারে করছিলাম তখন এই যে লেফট আর রাইট হচ্ছে আমি কিন্তু 1 নিছিলাম আর হচ্ছে এই যে 1000 নিছিলাম, এটা কে যত পর্যন্ত আছে, কারণ ম্যাক্সিমাম হচ্ছে 1000 হতে পারে, ওটার আবার মিড নিবে, ঠিক আছে, মানে একদম ওস্ট কেসে হচ্ছে 1000 মানে 1 × 10⁴, মানে 10⁴ পর্যন্ত হতে পারে, 1000 না আর কি, 10⁴। বাট এইখানে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে যখন ডাবলে করব তখন হচ্ছে আমাকে কি করতে হবে, এল অবশ্যই 0 থেকে শুরু করতে হবে। 1 থেকে শুরু করা মানে কিন্তু আমি অনেকগুলো নাম্বার হারাচ্ছি। আর হচ্ছে এই যে অ্যারের যে ভ্যালুটা আছে, প্রত্যেকটা ভ্যালুর যে ম্যাক্সিমাম লেন্থ, ওই লেন্থ পর্যন্ত দিতে হবে, নাইলে হচ্ছে জিনিসটা হবে না। বাকি সব ভ্যারিয়েবল হচ্ছে ডাবলে নিব। আর সব থেকে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে এই ওয়াইল লুপটা কীভাবে চলবে। তো এটার জন্য আমাকে বলেই দেয় কত পর্যন্ত ওরা ইরর ক্যালকুলেট করবেন না। তো ওইটা হচ্ছে r-l ইজ গ্রেটার দেন এই ভ্যালুটা করে দিব। অবশ্যই 1E7 না, 1E-7, ঠিক আছে। এরপরে হচ্ছে জাস্ট করলাম, তারপরে ভাগ টাগ দেওয়ার ক্ষেত্রে ফ্লোর ভ্যালুটা ইউজ করব, এটার জন্য কিন্তু ইরো দিবে নাইলে। এরপরে জাস্ট নর্মাল। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে লেফট আর রাইটে হচ্ছে আমি ইন্টিজারে যেমন মিড প্লাস 1 করে দিতাম, মানে আমি যদি ডানে খুঁজতে চাইতাম তখন হচ্ছে লেফটের ভ্যালুটা মিড প্লাস 1 করে দিতাম, বামে খুঁজতে চাইলে রাইটের ভ্যালুটা হচ্ছে মিড মাইনাস 1 করে দিতাম। বাট এখন হচ্ছে জাস্ট মিডই রাখবো, ঠিক আছে, কারণ আমার দশমিকের পরের ঘরগুলা নেওয়া হচ্ছে একটা ক্যালকুলেশন হবে বড় সড়ো লেভেলের, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো এইটা খুবই ভালো একটা প্রবলেম ছিল।